হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে যাচ্ছিলাম এমন একটা জায়গায় যেখানে যাওয়ার জন্য আমরা অনেকবার প্ল্যান করেছিলাম, বাট কোনোবারই আমরা সাকসেসফুল হতে পারি নাই। আর হুট করে আমরা চলে গেছি এখানে। সে জায়গাটা কোথায় আমি একটু পরে বলছি, মানে আমরা অলরেডি কিন্তু চলে আসছি এখানে। এটা হচ্ছে জলসিঁড়ি। আপনারা হয়তো সবাই এটার নাম শুনেছেন, আমি জানি যে এমন কেউ নয় হয়তো এটার নাম শুনে নাই, না গেলেও নাম তো অবশ্যই শুনছে। তো আমরা চলে আসছি, ওখানে আসার পর দাঁড়ায় আসছি, সুমাইয়া গাড়ি থেকে নামতেছিল এই জন্য। তো ওখানে দাঁড়ায় আমরা ছবি টবি তুলতেছিলাম, এরপর হচ্ছে আমরা ভিতরে ঢুকে যাব। তো যাওয়ার আগে আমের ফায়ে একটু হাঁটাহাঁটি করতেছিলাম আর পলিকে বললাম ভিডিও করে দিতে। তো তারপর হচ্ছে গিয়ে পলি ভিডিও করে দিচ্ছিল, এরপর আমরা টিকিট কেটে ভিতরে ঢুকে গেলাম। তো ভিতরে ঢোকার পরে দেখলাম যে অনেক বড় জায়গা, মানে যেখানেই তাকে ওইখানেই ফাঁকা, এত বড় বিশাল জায়গা। তো তারপর আমরা চিন্তা করলাম যে আমাদের আসলে অনেক ক্ষুধা লাগছে, দুপুর টাইমে আমরা না খেয়ে গিয়েছিলাম আর অনেক রোদ ছিল। তো আমরা চাচ্ছিলাম যে আগে কোথাও বসি, খাওয়া দাওয়া করি, তারপর হচ্ছে একটু ঘুরে ঘুরে দেখবো। তো যাওয়ার সময় যেতে পথে যে কয়টা জায়গা পড়ে সেখানে হচ্ছে আমরা দাঁড়ায় দাঁড়িয়ে ছবি তুলে নিচ্ছিলাম। আর ফার্স্টে গিয়ে হচ্ছে আমরা বুঝতে পারতেছিলাম না যে রেস্টুরেন্টটা কোথায়, কারণ হচ্ছে এত বড় জায়গা, কোথাও রেস্টুরেন্ট দেখা যাচ্ছে না। আর একটা মানুষও তখন দেখি না যাকে জিজ্ঞাসা করব, মানে খালিই ছিল মোটামুটি। তো তারপর হাঁটতে হাঁটতে হচ্ছে একটা লোককে জিজ্ঞেস করলাম যে রেস্টুরেন্টটা কোন দিকে। তো উনি দেখাই দিল যে এই দিক দিয়ে সোজা হেঁটে যান, এখানে গেলে রেস্টুরেন্টটা পাবেন। তারপর হচ্ছে যে আমরা হাঁটা শুরু করে দিয়েছিলাম রেস্টুরেন্টের জন্য। ওই দিন অনেক গরম ছিল, ওই টাইমটাতে প্রচুর গরম ছিল আর অনেক ক্ষুধাও লেগে গেছিলো আমাদের। আর আমরা কিন্তু প্রচুর পরিমাণ ঘামতেছিলাম, বাট আমরা মনে মনে আসলে অনেক খুশি ছিলাম, হ্যাপি ছিলাম যে আমরা ফাইনালি ওখানে যেতে পারছি। আর জলসিঁড়ি এটা কিন্তু খুবই সুন্দর ছিল, আসলে বিশাল বড় জায়গা নিয়ে তো। আর আমরা যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে গেছি, আমাদের দ্বারা সম্ভব হচ্ছিল না পুরাটা ঘুরে দেখা। তারপরে যে আমরা চলে আসছি রেস্টুরেন্টে, এখানে এসে একটু আরাম লাগতেছিল, কারণ হচ্ছে এখানে এসি ছিল এই কারণে। আর বাইরে যেহেতু প্রচুর গরম, যে আমরা ঝটপট খাবার অর্ডার করে দেই। আর এটা ছিল আমাদের সেট মেনু। খাবারটা মোটামুটি ভালোই ছিল, খারাপ না, ভালোই বলবো আমি। কারণ এই নর্মালি এইসব জায়গার খাবারগুলো অতটা ভালো হয় না, বাট এটা হচ্ছে কি ভালোই লাগছে আমাদের কাছে। তো তারপরে খেতে খেতে আমরা একটু ভিডিও টিডিও করতেছিলাম, পলির খাওয়ার ভিডিও করতেছিলাম, তারপর সময়ে যে রায়কে একটু খাওয়াই দিচ্ছিল সেই ভিডিও করলাম, আমি আমার নিজের খাওয়ার ভিডিও করলাম। আর ফাইহাকে হচ্ছে আমি রেস্টুরেন্টে ঢুকে আগে খাওয়াই নেই। তো খাওয়াতে শেষ করে যে আমরা বের হয়ে গেছি, দেখেন রেস্টুরেন্টের উপরেও কিন্তু সুন্দর করে ঘাস দেয়, আমার কাছে এগুলো কিন্তু খুব ভালো লাগে দেখতে। আর একটা কথা বলি, ফাইহা ওইখানে গিয়ে আসলে ওই দিন অনেক মজা করে, যেটা আসলে আমার অনেক ভালো লাগে। আমি ফার্স্টে চাইছিলাম যে ওখানে আমি ফাইহাকে নিয়ে যাব না, কারণ ওকে আমি ম্যানেজ করতে পারবো কি না একা। বাট পরে কি মনে করেছেন ওকে নিয়ে গেছি, বাট ও এত মজা করছে, এগুলো দেখে আমার কাছে খুব ভালো লাগছে। তো তারপরে যে আমি ফাইহাকে একটু আদর করতেছিলাম আর বলতেছিলাম আমার লক্ষ্মী মেয়েটা আমাকে একটুও জ্বালায় না, নিজের মতোই ঘুরতেছে। তো আমরা কিন্তু এর মধ্যে অনেক জায়গায় বসে বসে ছবি টবি তুলে ফেলি। আর ওই যে পিছনে যে বোর্ড দেখতেছেন, আমরা কিন্তু একটু পরে ওইটাতে চড়বো। আর এই যে যেখানে এখন আমরা দাঁড়ায় আছি ভিডিওটা দেখতেছেন, এখানে আমি বলতেছিলাম আমার কাছে দেখে মনে হচ্ছে যে আমরা রবীন্দ্র সরোবরে আসছি, এরকম ছিল জায়গাটা। তো তারপরে যে আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম যে আমরা বোর্ডে চড়বো। ও আর একটা কথা কিন্তু বলতে ভুলে গেছি, আমরা যখন খাওয়ার পরে বের হয়েছি তখন আবার ওয়েদারটা অনেক ভালো হয়ে গেছে, মানে অনেক সুন্দর বাতাস ছিল। তো আমরা বলতেছিলাম যে এখন কিন্তু অনেক ঠান্ডা লাগতেছে, মানে গরম লাগতেছিল না। তো তারপর বোর্ডে চড়ার জন্য যে আমাদের এরকম সিমেন্টের বস্তার উপর দিয়ে হেঁটে যেতে হচ্ছিলো, যেখান থেকে আমরা বোর্ডে উঠবো। তো গিয়ে তারপরে যে আমি ফাইহাকে কোলে নিয়ে বোর্ডে উঠে যাচ্ছিলাম। আমরা যে এটা নিয়েছিলাম এটা একটু ভটভট শব্দ করতো, বাট এটাতেই মজা। 20 মিনিটের জন্য আমরা এটাতে উঠি। তো ওঠার পরে আমরা শুরু করে দিই আমাদের ভিডিও করা, ছবি তোলা, এগুলো আর কি। তো বোর্ডে ওঠার পরে খুব ভালো লাগতেছিল, অনেক বাতাসটা লাগতেছিল। আর আমাদের সাথে আরও মানে কিছু মানুষ ছিল, মানে 2টা আপু ছিল আর কি, আর আমরাই ছিলাম। তারপর ওখানে গিয়ে আমরা আমাদের মতো ছবি টবি তোলা নেয় বিজি, ভিডিও করা নেয় বিজি। আসলে সব কিছু মিলে কিন্তু আমাদের কাছে অনেক ভালো লাগছে। আর আমরা যে বোর্ডে উঠবো এটা কিন্তু আগে থেকে জানতাম না, বোর্ড আছে এটাও জানতাম না, ওখানে গিয়ে দেখছি, দেন আমরা চিন্তা করছি এটাতে উঠবো, যেহেতু বাচ্চারা এগুলো তো অনেক এনজয় করে। তো ফাইহা আমাকে বারবার টেনে এখানে নিয়ে আসতেছিলো, মানে আগে ওকে নিয়ে আমি এখানে একবার বসছিলাম, তো ওর এখানে বসে মজা লাগছে। এরপর হচ্ছে ও টেনে টেনে এখানে আনতেছিলো, মানে ও এখানে বসবে, দেখেন ও একাই কি সুন্দর করে বসে আছে। ও আসলে এগুলো খুব এনজয় করে। আর পানি তো ওর খুব পছন্দ, পানিতে গিয়েও খুব খুশি। আর ওই দিন খুব শান্ত ছিল, চুপচাপ খালি দেখতেছিল সব কিছু। আর এই যে সুমাইয়া দেখেন এখানে ফটোশ্যুট করতেছে। তো আমরা সবাই আসলে মোটামুটি এখানে বসে শুয়ে সব ছবি ভিডিও করছি, বাট আমি এভাবে শুয়ে ভিডিও করতে পারি না, ছবি তুলতে পারি না, কারণ ফাইহা আমার কাছে চলে আসতেছিল এই কারণে।
তারপর হচ্ছে বোট থেকে নামতে নামতে আমাদের সন্ধ্যা হয়ে যায়। তারপর আমরা আবার রেস্টুরেন্টে যাই, গিয়ে আমরা মানে কিছু হালকা পাতলা খাবার খাই। তারপর হচ্ছে কি ওইখান থেকে আমরা বের হয়ে যাই, কারণ অলমোস্ট 7:30 8টার মতো বেজে গেছিলো, এরপর ওটাও ক্লোজ হয়ে যাবে। তা আমরা যে বের হয়ে মেন রোড দিয়ে তো হাঁটতেছিলাম, কারণ হচ্ছে আমাদের ড্রাইভার আমাদের গাড়ি আনতে গেছিলো। তো এই কারণে আমরা একটু হেঁটে হেঁটে আগাচ্ছিলাম, কারণ গাড়িটা ভালোই দূরে ছিল। তো এই তো হাঁটতে হাঁটতে গল্প করতেছিলাম আর ভাবতেছিলাম যে মানে আমি বলাবলি করতেছিলাম যে আজকে দিনটা কিন্তু অনেক ভালো গেছে, মানে ভাবি নাই যে এতটা ভালো যাবে। আর আপনারা খেয়াল করছেন কিনা জানি না, আমরা কিন্তু 3 জনে সেম ড্রেস পরছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।